আর্টসের সেকেন্ড পার্ট অর্থাৎ সিম্পলিফিকেশন পার্ট। সিম্পলিফিকেশন কীরকম করতে হবে? সিম্পলিফিকেশনের ক্ষেত্রে প্রত্যেকটাই আবার আগের দিনেরটা বলি, রেশনালাইজেশন করা হয়েছে। রেশনালাইজড 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 এটা যদি বলে তো এটাকে আমরা কী করে করবো? রেশনালাইজটাকে দেখো, রেশনালাইজটা করব ঠিক আগের মতোই। ধরো সাপোজ আমি তোমাকে একটা করে দিচ্ছি যে 3√2 + 1 ডিভাইডেড বাই 2√5 - 1, এটা রেশনালাইজ করতে বলছে। এই রেশনালাইজেশন প্রসেসটা যদি আমরা ঠিকমতো কমপ্লিট করতে পারি তাহলে সিম্পলিফিকেশনটা কোনো টাফ নয়। কীরকম ব্যাপারটা? রেশনালাইজ করার মানে হচ্ছে ডিনোমিনেটরকে রেশনালাইজ করে। রেশনালাইজ দ্য ডিনোমিনেটর, এটা মিনস রেশনালাইজড অর ডিনোমিনেটর রেশনালাইজ দ্য ডিনোমিনেটর, রেশনালাইজড the denominator, rationalize the denominator. হ্যাঁ, সো এইটা করতে কী করবো? আমরা উপরে কি আছে দেখার দরকার নেই, নিউমারেটরে কি আছে, ডিনোমিনেটরে কি আছে দেখতে হবে। নিউমারেটরে কি আছে দেখার দরকার নেই, যেটাই থাকুক সেইটাই লিখবো। সেইটাই আগে নিউমারেটর যেটা আছে সেটা লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার ডিনোমিনেটরে যেটা আছে তার রেশনালাইজ ফ্যাক্টর দিয়ে বোথ উপর নিচ দুটোকেই মাল্টিপ্লাই করব। 2√5 - 1, তাহলে এটা হবে 2√5 + 1। যখনই গুণ করব, এর রেশনালাইজ ফ্যাক্টর হচ্ছে মাইনাসের থাকলে প্লাস, তাহলে এটাও আমরা সেটা করব 2√5 + 1। ঠিক আছে? এটা কি এলো? a - b a + b, একই রকম ফর্মুলা, a² - b²। এটাকে মাল্টিপ্লাই করব, ভালো করে দেখবে, মাল্টিপ্লাইটা ভালো করে দেখো। প্রথমে এইটাকে নেব, 3√2কে নেব, নিয়ে পরে সেকেন্ডটাকে টোটালটা লিখব। সব ক্ষেত্রে একই রকমভাবে করব। +1 আছে, প্লাস সাইন দিলাম, 1 × 2√5 + 1। ও এটা হচ্ছে 3√, ঠিক আছে। দেখো এবার মাল্টিপ্লাই করছি, আগের রেশনালটাকে রেশনাল, হোলটাকে হোল, 3 × 2 = 6, √2 × √5 √10, প্লাস 1 × 3√2 3√2, বেশ 1 × সামথিং তো একই নাম্বার থেকে যায়, +1। নিচেরটা দেখো 2√5 হোল স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার হচ্ছে 2 × 2 = 4, √5 এর স্কোয়ার × 5, তার মানে 1। অ্যাকচুয়ালি এটা হলো 6√10 3√2 2√5 + 1 20 - 1। মেন আমাদের টার্গেট ছিল যে ডিনোমিনেটর যদি ইরেশনাল নাম্বার থাকে তাকে রেশনাল করা, ওটাই হচ্ছে ডিনোমিনেটর রেশনালাইজড করা, আর কিচ্ছু না। তাহলে আমরা কি করব? ওটাকে কখনোই আমরা কিছু দেখব না। আমাদের টার্গেট হচ্ছে জাস্ট ডিনোমিনেটরটাকে রেশনালাইজড করা। তার জন্য কি করতে হবে? যে রেশনালাইজিং ফ্যাক্টর থাকবে তার এইটার রেশনালাইজিং ফ্যাক্টর, দ্যাট ইজ মাইনাস থাকলে প্লাস সেম থাকবে, নাম্বার দুটো সেম রেখে জাস্ট মাঝখানে সাইনটাকে চেঞ্জ করে নিউমারেটর ডিনোমিনেটরকে গুণ করব। এটাকে a - b a + b বা a + b a - b ফর্মে সবসময় a² - b² ফর্মে আসে। এটা প্রিভিয়াসটা আমি দেখালাম এটার জন্য, ঠিক আছে? এটা দেখালাম। এরপরে আমি আসছি সিম্পলিফিকেশানে, কতগুলো সিম্পলিফাইড টার্ম আমি দেখাবো। সিম্পলিফাইড সেটা কি? ধরো এটা বলছে √2 + √3 -1/√2 - √3। এইটা যে সিম্পলিফাইড করতে বলেছে, আমরা এটাকে কি করব না, সিম্পলিফাইড করতে বললে আমরা এটাকে কি করব না, এই প্রত্যেকটাকে রেশনালাইজড করব, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে। তার জন্য এটার জন্য কি, √2 + √3, এটা যেহেতু প্লাস রয়েছে তার রেশনালাইজ ফ্যাক্টর হচ্ছে √2 - √3। এটা কি করব? উপর নিচ গুণ করব। উপরে 5 ছিল,
তার সঙ্গে √2 মাইনাস √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, মাইনাস দিলাম। এবার এটাকে করব, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা √2 মাইনাস √3, এটার রেশনালাইজড ফ্যাক্টর হচ্ছে √2 প্লাস √3, তাহলে এটা 1 দিয়ে আবার সেই √2 প্লাস √3, তাহলে যে রেশনালাইজড ফ্যাক্টর যেটা থাকবে, যার ফ্যাক্টর রেশনাল ফ্যাক্টর হবে সেইটা দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই করব। এটার রেশনাল ফ্যাক্টর মাইনাস ছিল প্লাস, তাই উপর নিচ প্লাস, এটা প্লাস ছিল তাই এর রেশনাল ফ্যাক্টর মাইনাস। দেখো এটা কি হলো, এটা তো সবসময় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে থাকবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে থাকবে। এটাকে মাল্টিপ্লাই করে দাও, 5√2 মাইনাস 5√3, আচ্ছা মাইনাস, এটা হচ্ছে √2 প্লাস √3, এটাকে হচ্ছে √2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 মাইনাস 3। দেখো 2 মাইনাস 3 হলো, এটা তো 5√2 মাইনাস 5√3 হলো, এটাও 2 মাইনাস 3 √2 প্লাস √3, এটা কি এলো -1, 2 থেকে 3 মাইনাস হচ্ছে তাই -1, এটাও -1। কি করব দেখো এটাকে, এটা খেয়াল করো, অঙ্কগুলো সব কপি করবে, এটা দেখো এইখানে করছি, এই মাইনাসটা এখানে চলে আসবে, নিচে মাইনাসটা কোথায় চলে আসবে, 5√2 মাইনাস 5√3 ব্র্যাকেটের মধ্যে, এই টার্মটা ব্র্যাকেট দিয়ে মাইনাসটা সাইডে, আর এটার মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়, প্লাস করলাম, যেহেতু 1 আর কিছু লিখলাম না, √2 প্লাস √3। এবার এটাকে মাইনাস দিয়ে নেক্সট পেজে যাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে দেখো এটাকে মাল্টিপ্লাই করছি, এইটাকে মাল্টিপ্লাই করলে -5√2 আর মাইনাসে মানে সে প্লাস 5√3, -5√2 প্লাস 5√3 প্লাস √2 প্লাস √3। তাহলে এই √2 আর √2 সিমিলার সার্টসগুলোকে নিয়ে নেব, -5√2 প্লাস √2 এটা পাশে নিলাম, 5√3 প্লাস √3 পাশে নিলাম, -5 আর 1, তাহলে -5 1 কত, -4√2 প্লাস এটা প্লাস 5 আর 1 6√3, কারণ ইরেশনাল পার্টটাকে একটা লিখে পাশের কোপিসিয়েন্ট অর্থাৎ পাশের রেশনাল পার্টগুলোকে অ্যাড করা হয় বা মাইনাস করা হয়, এইটা সিম্পলিফিকেশনের অ্যান্সার। আর এটা করছি সিম্পলিফাই, এইটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা দেখো কি করছি, দেখো সিম্পলিফাই √5 বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 বাই √5 প্লাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √3, এটা সিম্পলিফাইড করতে বলছে। কি করব দেখো, ও √3 প্লাস √2 রয়েছে, তাহলে √3 প্লাস √2 রয়েছে, উপর নিচ আমরা √3 মাইনাস √2 এর রেশনালাইজ ফ্যাক্টর প্রত্যেকটা রেশনালাইজ করব, প্রত্যেককে রেশনালাইজ করব, √3 মাইনাস √2 উপর নিচ গুণ করব, -3√3, দেখো দেখো এটা রেশনাল ফ্যাক্টর √2, এটা দিয়ে গুণ করব, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, এর রেশনাল ফ্যাক্টর হচ্ছে এত, উপনিচ গুণ করেছি, এর রেশনাল ফ্যাক্টর হচ্ছে প্লাস থাকলে মাইনাস, উপনিচ মাল্টিপ্লাই করেছি, আর এটাকে লিখছি 2√2, এর রেশনাল ফ্যাক্টরটা কী হবে,
√5 প্লাস √3 √3। দেখো তো ভালো করে খেয়াল করো। এইবার দেখো আমরা কিন্তু শোনো, এই নিচেরটাকে ফাইনালি ক্যালকুলেশন করার আগে এগুলোকে কোনোদিন মাল্টিপ্লাই করবো না। এই ধরনের সিম্পলিফিকেশান প্রবলেমে যখন ডিনোমিনেটরটাকে টোটাল কমপ্লিট করে একটা ভ্যালু আসবে তার আগে পর্যন্ত এগুলোকে মাল্টিপ্লাই করব না, যেরকম আছে সেরকম রেখে দেবো। ভালো করে শুনবে, প্রয়োজনে ভিডিওটা ভালো করে শুনবে। এটা এটাকে আমি কিচ্ছু করব না, পরে করব, যা করার পরে। আগে নিচেটাকে ক্যালকুলেশন ফাইনাল করে নেবো, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি হবে। নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স বেশি হবে। এটা ভালো করে বুঝবে, প্রয়োজনে রিপিট দেখবে ভিডিওটা। দেখো এটাকে আমি কিচ্ছু করছি না, এখনো ফাইনাল ক্যালকুলেশন করিনি। এটা 3 - 2 হলো, এটা 5 - 2 হলো, -5 - 3 হলো। এইবার দেখো ফাইনাল ক্যালকুলেশনে 1 এলো, এরপরে পরের স্টেপে মাল্টিপ্লাই করার একটা চান্স আছে। টু। এবার যে সুবিধাটা কি না, এই যে নিচে যে নাম্বারটা আসবে এই নাম্বারগুলো কাটাকাটি হয়ে যায়, ক্যান্সেল করা যায়, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। তাহলে এখানে কি হলো, কিছুই থাকলো না, 1 হলো। তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেল, বুঝতে পারছো? অনেক ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল, অনেক ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। এবারে কী হচ্ছে দেখো, এইটাকে আমি নেক্সট পেজে এইটাকে নিচ্ছি। দেখো এটা 1 মানে নিচে 1 থাকলে কিছু লেখার দরকার হয় না। √5 × √3 - √2, এটা √3 × প্লাস √2 × √3। তাহলে √15 10, √15 6, √10। দেখো এটাকে এটা মাল্টিপ্লাই করলে 5 × 3 15 মাইনাস √5 √10। এবার দেখো মাইনাস দিয়ে যখন মাল্টিপ্লাই করো, -√15 হলো, মাইনাস আর মাইনাসে প্লাস √6, আবার √2 × √5 √10, প্লাসে মাইনাসে -√6। দেখো প্লাস √15 -√15 কেটে গেল, -√10 প্লাস √10 কেটে গেল, প্লাস √6 -√6, সেম টার্ম প্লাস মাইনাস থাকলে কেটে যায়। আর যখনই সব কেটে যায় তখন এটা হচ্ছে এই সিম্পলিফিকেশন ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে সিম্পলিফিকেশন ভ্যালু হচ্ছে 0। এটা একটা টাইপের সিম্পলিফিকেশন, এটা একটা টাইপের সিম্পলিফিকেশন হলো, যে টাইপের সিম্পলিফিকেশন দিয়ে আমরা এগুলো করি, খুব ইজি। এরকম অনেকগুলো প্রবলেম আছে। এরপরে যে টাইপের প্রবলেমটা বলছি, কিরম দেখো, সাপোজ তোমাকে বললো x = √3 + √2, বলো x = √3 + √2, ফাইন্ড। 1 নম্বর বলবে x - 1/x, 2 নম্বর বলবে x² + 1/x², 3 নম্বর বলবে x³ + 1/x³ এক্সেট্রা। ফাইন্ড এত ভ্যালু। কী করে বার করবো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে। অঙ্ক হচ্ছে √3 + √2, বাপি ক্লাস চলছে, x হচ্ছে √3 + √2, বাপি ভিডিও করছি, দরজাটা টেনে নাও, দরজাটা টেনে নাও, ভিডিও করছি, দরজাটা টেনে নাও। x = √3 + √2। অঙ্কের মধ্যে দেখো 1/x আছে, তাহলে আমরা এটাকে 1/x বার করে নেব। আমরা 1/x বার করব,
তারপরে কাজ, অঙ্কের মধ্যে 1/x আছে, দেখেছো? ওরা x দিয়েছে, তাহলে 1/x করবো আমরা, তাহলে 1/x এর ভ্যালু √3 + √2 বসালাম। যেই বসালাম সঙ্গে সঙ্গে এটাকে র্যাশনালাইজড করবো, কারণ নিচে অর্থাৎ ডিনোমিনেটারে কখনো ইরেশনাল নাম্বার রাখবো না, ডিনোমিনেটারে কখনো ইরেশনাল নাম্বার রাখবো না, এটাকে তখন 1/x করে র্যাশনালাইজড করব। কি করব? র্যাশনালাইজড করব। ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো রকমভাবে কী নিয়ম, এর র্যাশনালি ফ্যাক্টর প্লাস আছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে √3 - √2, ভালো করে বোঝার চেষ্টা করো। √3 - √2, এইবার বাই √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তার মানে √3 - √2 বাই 3 - 2, দ্যাট মিনস √3 - √2। এখানে বাই 1 আছে, 1 লেখা হয় না, ব্যাস। তাহলে এক্সও পেয়ে গেলাম, 1/xও পেলাম। তাহলে কী পাবো এবারে? দেখো এক একটা করে বার করছি। দেখো নাম্বার 1 বলেছে x - 1/x, তাহলে x - 1/x, এক্সের ভ্যালু √3 + √2, মাইনাস দিয়ে √3 - √2, √3 + √2 মাইনাস দিয়ে √3 - √2। দেখো √3 + √2 মাইনাস √3 + √2, মাইনাস থেকে মাইনাস দিয়ে ভ্যালু বসিয়ে দিচ্ছি। দেখো মাইনাস দিয়ে 1/x এর ভ্যালু এইটা বসিয়ে দিলাম, এইটা x এর ভ্যালু, আর 1/x এর ভ্যালু এইটা বসিয়ে দিলাম। মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম, কেন? ব্র্যাকেট মানে এক একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু ব্র্যাকেটে বসালে মাইনাস প্লাসের ভুলটা কম হয়। তাহলে এটা দেখো প্লাস আর মাইনাস কেটে যায়, সেম সাইন থাকলে সেম ভ্যালু প্লাস আর মাইনাস কেটে যায়, তাহলে √2 আর √2 2√2, ঠিক আছে? এটা হলো। পরেরটা দেখো x² + 1/x²। দেখো এখানে ক্ষেত্রে কি করব, দেখো x² + 1/x², নাম্বার 2। এটার জন্য আমরা কি করব? x + 1/x বার করব। তুমি কি করবে? x + 1/x বার করবে, x + 1/x। সো তোমাকে কী করতে হবে? দেখো তাহলে x এর ভ্যালুটা তাহলে বসাই, x এর ভ্যালু হচ্ছে √3 + √2, ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 1/x এর ভ্যালু √3 - √2, এরকম বার করে নিয়েছি। তাহলে √3 + √2 প্লাস √3 - √2, দেখো √2 কেটে গেল, 2√3। এইবার দেখো x + 1/x 2√3, সো দেয়ারফোর x² + 1/x² ইকুয়াল টু, দেখো এইটা দিয়ে সাজাবো, ফর্মুলা মনে আছে? a² + b² এর ফর্মুলা, a + b² - 2ab, a + b² - 2ab, সো 2√3 এর স্কোয়ার মাইনাস 2, 2 2 যা 4, √3 স্কোয়ার 3 মাইনাস 2, 12 - 2 মানে 10, এটা হচ্ছে 10। তাহলে x + 1/x কত হলো? x² + 1 10। তারপরে আছে দেখো x³ + 1/x³, প্লাস থাকলেই এইটা x + 1/x এর মান ভার করব, কারণ aq + bq এর ফর্মুলা, aq + bq এর ফর্মুলা কি? a + b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b ইন্টু a + b। তো এটার মান কত? x + 1/x কত? 2√3 এর কিউব, এটা এক্সেস কেটে গেল, 3 × 2√3। আচ্ছা 2√3 তিনবার মাল্টিপ্লাই করব, 2√3 এর কিউব মানে 2√3 কে তিনবার মাল্টিপ্লাই করব। দেখো 2 2 যা 4, 2 যা 8, 8 লিখলাম, ইন্টু √3 কে √3 দিয়ে মাল্টিপ্লাই করে 3, আর একটা √3 থেকে যায়, এটা এক্সট্রা থেকে গেল, মানে 24√3 হলো। এটা 24√3 কী করে হলো? 2 2 2, তিনটে 2 মাল্টিপ্লাই করলাম 8, দুটো √3 কে করলে একটা 3 হয়, একটা √3 থেকে গেছে, তাহলে 24√3 মাইনাস 6√3 মানে 18√3 অ্যান্সার হলো। তাহলে x³ + 1/x² এর ভ্যালুটা কী হলো? এটা কি হলো? 18√3। তাহলে এই ধরনের প্রবলেমগুলো তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আবার দেখো যদি এই ধরনের কোনো টার্ম থাকে, তোমার অঙ্কে যদি এরকম টার্ম থাকে x⁴ প্লাস এত, তার ফর্মুলা লিখবে, এইটাকে লিখবে
হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার 1/x²। আবার দেখো এইটাকে এক্স স্কোয়ার প্লাস 1/x², তো তাহলে 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/x হোল স্কোয়ার মাইনাস 2 x প্লাস 1/x এর হোল স্কোয়ার। দেখো এটা ঠিক আছে, x প্লাস 1/x এর ভ্যালুটা বসালাম, বসানোর পরে ভ্যালু বেড়ে গেছে। এটাকে এইভাবে সাজিয়ে নিলে অঙ্ক অনেক ইজি হয়। এগুলো তোমাদের সুবিধার্থে দিয়ে রাখলাম, এটা অঙ্কের মধ্যে নেই। এটা যদি কোনো অঙ্কে থাকে তাহলে এইভাবে ব্যবহার করবে। এই ফর্মুলাগুলো মনে হয়তো থাকবে না, কিন্তু তোমাদেরকে লার্ন করতে হবে, না হলে হবে না। আমি পরের দিন জিজ্ঞেস করব অনলাইন ক্লাসে, ডাউট ক্লিয়ার ক্লাসে, নেক্সট ক্লাসটা ডাউট ক্লিয়ার হবে, তো সেই জন্য এইটা এইগুলো x মাইনাস 1/x বার করবে, যেমন বের করেছি এখানে x মাইনাস 1/x এর ভ্যালু বার করেছি। তো প্রয়োজন হলে বসিয়ে দেবে, এটার ভ্যালু তুমি বার করে, এগুলো ভ্যালু বসিয়ে বার করে নেবে, অসুবিধা কী আছে? ঠিক আছে, এই অঙ্কগুলো এর পরের টাইপটা দেখো। তোমাকে কি বলবে, এরকম অনেক কিছু বলতে পারে। বললো x ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, y ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, দিয়ে বলবে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এরকম বলতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ। এইটা কি বলবে, 1 নম্বর বলছে x² প্লাস y² সমান বার করো। নাম্বার 2 বলতে পারে x³ প্লাস y³ বার করতে পারে। নাম্বার 3 বলতে পারে x² মাইনাস y² করতে পারে। নাম্বার 4 করতে পারে x² প্লাস xy প্লাস y² করতে পারে। নাম্বার 5 x² প্লাস xy প্লাস y² করতে পারে। নাম্বার 6 x² বাই y প্লাস y² বাই x করতে পারে। নাম্বার 7 বলতে পারে 3x² মাইনাস 5xy প্লাস 3y² করতে পারে। কি বললাম, এতগুলো জিনিস করতে পারে এই জিনিসগুলোর পরে। তো এইগুলো এতগুলো ভ্যালু, এগুলো একটা অঙ্কের মধ্যে নয়, এটা তোমাকে 7খানা অঙ্ক বললাম। তোমাকে এইটা দিয়ে বলতে পারে কোনো অঙ্ক বলতে, এটা ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, ফাইন্ড দিস, ফাইন্ড দিস, ফাইন্ড দিস, ফাইন্ড দিস, ফাইন্ড দিস, এই টার্মগুলোই থাকে। তো আমি xy দিয়ে দিয়েছি, কোথাও তোমাকে ab দিয়ে দিতে পারে, অসুবিধা কিছু নেই। দেখো কীভাবে করবে। সো অ্যান্সারটা কীভাবে করবে, ফার্স্ট অফ অল অ্যান্সার দিয়েছে দেখো, এগুলোকে চেঞ্জ করে দেবে। কিন্তু অঙ্কে শুধু √3 মাইনাস 1 থাকবে তা নয়, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, কখনো তোমাকে দিয়ে দেবে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 দিতে পারে, যা দেবে প্রসিডিওর সেম। দেখো এইটাকে আমরা ফার্স্ট অফ অল র্যাশনালাইজড করব, প্রথম কাজ এইটা। তো √3 মাইনাস 1 হলে তার র্যাশনালাইজড ভ্যালু এটা কি, √3 প্লাস 1 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো। উপরে একটা ছিল, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা তো সবসময় জানো a² মাইনাস b², এটা মাল্টিপ্লাই করো। √3 কে √3 দিয়ে করলে 3 হয়, √3 কে 1 দিয়ে করলে √3 হয়, আবার 1 কে √3 দিয়ে করলে √3 হয়, 1 কে 1 দিয়ে করলে 1 হয়। তাহলে 3 প্লাস 1 4, 4 প্লাস 2 √3, 3 মাইনাস 1, 4 প্লাস 2 √3 বাই 2। দেখো এখান থেকে আমি 2টা কমন নিয়ে নিচ্ছি, কারণ 4 আর 2 এর মধ্যে 2 কমন যায়। দেখো 2 হলো, 2 কেটে গেল। তাহলে দেখো এক্স এর একটা সিম্পলিফাইড ভ্যালু এলো, র্যাশনালাইজড ভ্যালু এটা। এরপরে আমি আবার ওয়াই এর করছি, ওয়াই দেওয়া আছে। দেখো ওয়াইটা কি দেওয়া আছে, √3 মাইনাস 1, ঠিক একই রকমভাবে করব, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। র্যাশনালাইজড করব, এটাকে আগে র্যাশনালাইজড করব। দেখো কিভাবে করব না, নিচে প্লাস 1 ছিল, এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস দিয়ে। কেন,
এর রেশনালাইজ ফ্যাক্টর প্লাস থাকলে মাইনাস, এর মাইনাস থাকলে প্লাস ফ্যাক্টর দিয়ে গুণ করেছি, প্লাস ছিল মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটা কী হবে? √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। √3 কে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 হয়, হ্যাঁ। √3 কে করলে মাইনাস √3 হয়, মাইনাস √3 হলো প্লাস 1, -1 আর -1 প্লাস 1, তাহলে 4 - 2 √3 বাই 3 - 1। সো এটা আবার 2 মাল্টিপ্লাই হয়ে যায়, 2টা কমন হয়ে যায়, দেখো 2 - √3, 4 আর 2 কমন হয়ে যায়, 2 2 2 কেটে গেল, তাহলে 2 - √3। তাহলে এক্স আর ওয়াই এইভাবে, এক্স ওয়াই এ বি যাই দিক না কেন, এইভাবে রেশনালাইজড না থাকলে এটাকে রেশনালাইজড করে নিলাম। দেখো এরপরে আমরা কি করব, এই ভ্যালুগুলো বার করতে গেলে তুমি সঙ্গে সঙ্গে যদি এরকম মাইনাস থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই বার করবে, না হলে এসব প্রত্যেকটা ক্ষেত্রে এক্সেপ্ট দিস মাইনাস থাকলে এক্স মাইনাস ওয়াই, আদারওয়াইজ তুমি এক্স প্লাস ওয়াই বার করবে। অলওয়েজ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো 2 এক্সের ভ্যালু 2 + √3, এক্সের ভ্যালু 2 - √3, তাহলে কেটে গিয়ে 4 হলো। দেখো আর এটা কী বার করবে? এক্স ওয়াই, আর কিচ্ছু না, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। যদি এরকম মাইনাস থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই বার করবে, আদারওয়াইজ করবে না। এক্স প্লাস ওয়াই, এক্সের ভ্যালু কত? 2 + √3, ওয়াইয়ের ভ্যালু 2 - √3, এটাকে মাল্টিপ্লাই করছি। দেখো a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, 4 - 3 = 1। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। এইবারে এই যে প্রত্যেকটা বার করতে বলছে, প্রত্যেকটাকে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই সাজাবো। দেখো প্রত্যেকটা অঙ্ককে কীভাবে সাজাবো, একদম ইউনিক টাইপের অঙ্ক, এগুলো হচ্ছে ইউনিক টাইপের অঙ্ক। নাম্বার 1 x² + y²। দেখো এটাকে আমি সাজাচ্ছি, ফর্মুলা এগুলো ভুলে যাবে, তাই এগুলোকে লার্ন করে রাখবে। দেখো এটার মান ছিল 4² - 2 × 1, 16 - 2 = 14। কি বুঝতে পারলা? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy। নাম্বার 2 x³ + y³। দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব। এই ফর্মুলাগুলো যদি মনে কারো না থাকে, এই যে লিখে দিলাম, লার্ন করে নেবে। আবার বলছি এ বি থাকলে এ বি বসবে, অসুবিধা কিছু নেই। 4 কিউ 3 × 1 × 4, এটার মান 4, এটার মান 1, এটার মান 4, তাহলে 4 কিউব মান 64, 12 মানে 52 হলো। নাম্বার 3 কি আছে? দেখো নাম্বার 3 আছে x² - y²। এটার ফর্মুলা কি? a + b × a - b। দেখো এখানে আমাদের a - bটা আছে, a + b তো 4 পেয়ে গেলাম, তাহলে a - bটা এইখানে বসিয়ে নিই, আর কি করব, বার করে নিই। -2 - √3, 4 হলো। এক্সের ভ্যালু এইটা, ওয়াইয়ের ভ্যালু এইটা, ব্র্যাকেট দিয়ে বসাচ্ছি কারণ মাইনাস আছে তো তাই। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 2 কেটে গেল, 4 × 2 √3 = 8 √3। ঠিক আছে। নাম্বার 4 কি ছিল? নাম্বার 4 ছিল, আচ্ছা 5 ছিল, এইটা ছিল। আচ্ছা নাম্বার 4 দেখো x² + xy + y²। এটাকে আমাদের দরকার হচ্ছে এরকম x + y আর xy এর ভাবে সাজানো। দেখো আমি x² + y²টাকে পাশাপাশি নিয়ে নিলাম, এটাকে এই দিকে দিলাম। এটার ফর্মুলা কি? a² + b² এর ফর্মুলা এই যে a + b হোল স্কোয়ার - 2ab। এটাকে লার্ন করতেই হবে, -2ab, ব্যাস। এইটার জন্য এইটা হলো +xy ছিল, এটা ছিল, লিখলাম, ভ্যালু বসিয়ে দাও। 4² 2 × 1 + 1, 16 - 2 + 1 মানে 14 + 1 মানে 15। ঠিক আছে, এগুলো সব খাতায় কপি করবে আগে। x² - xy + y²। আবার দেখো এই x² + y²টাকে পাশাপাশি নিয়ে নেব, কারণ আমাদের টার্গেট হচ্ছে x + y আর xy এর আকারে সাজানো। দেখো এটার ফর্মুলাটা কি? দ্যাট উইল কনভার্টেড ইনটু x + y - xy। এটা করলাম
মাইনাস এক্স ওয়াই। দেখো ভ্যালু বসিয়ে দিচ্ছি, এটা 4 স্কোয়ার, 2 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু 1, এটা ইন্টু মাইনাস আবার এক্স ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে 16 মাইনাস 2 মাইনাস 1 দ্যাট ইজ 13। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে 13। অ্যান্সারটা হচ্ছে দিস ইকুয়াল টু 13। এই যে ভ্যালুগুলো, এই যে ফর্মুলাগুলো আবার রিপিট ভিডিও দেখাচ্ছি। তাহলে কি হলো, এইগুলো প্রত্যেকটার ভ্যালু এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই, কারণ আগে আমি এই দুটো বের করেছি। আগে এক্স আর ওয়াইকে রেশনালিস্ট করে নিয়ে এরকম সিম্পলিফাইড করেছি। রেশনালিস্টটা কীভাবে করলাম, √3 মাইনাস থাকলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস থাকলে মাইনাস দিয়ে করে সিম্পলিফাইড করে নেবো। এটা আমরা আগে করেছি। এবারে আমরা কি করব, সঙ্গে সঙ্গে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই, যদি এ বি থাকতো তাহলে এ প্লাস বি আর এ বি, তাহলে যেসব টার্মগুলো বার করতে বলবে তাকে ওই রকম একবার প্লাস আর ইন্টুর আকারে সাজিয়ে নেব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স ওয়াইয়ের আকারে সাজিয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা ফর্মুলাকে সাজিয়ে নিয়েছি, এক্সেপ্ট মাইনাস এক্স মাইনাস ওয়াইটা আমরা এখানে করে নেবো বা বাইরে বার করে নিতে পারি। আর এগুলোকে সবই কিন্তু এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াইয়ের আকারে সাজিয়েছি। দেখো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই। আরেকটা হচ্ছে কি 5, 6 নাম্বার, এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এটাকে এলসিএম করো, এক্স ওয়াই হচ্ছে, ওয়াই চলে গেলে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ, তাহলে আমরা জানি এক্স ওয়াই আমরা জানি, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার ফর্মুলা। দেখো সব ভ্যালু আমরা জানি, আমরা তো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বার করেছি। 3 ইন্টু এক্স ওয়াই, সরি 3 ইন্টু 1 ইন্টু 4, কারণ এক্স প্লাস ওয়াইয়ের 4 বাই 1, 64 মাইনাস 12 বাই 1 মানে 52, নিচে 1 লেখা হয় না। এরপরে নাম্বার 7, দেখো নাম্বার 7 হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার, তাহলে আবার সেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা পাশাপাশি নিয়ে নেব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে পাশাপাশি নিয়ে নেব, নিয়ে কি করব 3, দেখো 3 কমন, এটা 3y স্কোয়ার, এই দুটো থেকে 3 কমন নিচ্ছি, দেখো 3 কমন নিচ্ছি, এ যা থাকবে দুটো সেম থাকবে, স্কোয়ার দুটোকে পাশাপাশি নেব, 3 কমন নেব। আমার অঙ্ক দেখে দেখেও করে ফেলতে পারবে, সব ভিডিও দেখে দেখেও করতে পারবে। এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ও সরি মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবার মাইনাস 5xy, ভ্যালু বসিয়ে দাও, ব্যাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1, যার ভ্যালু এক্স ওয়াইয়ের ভ্যালু তো 1, এক্স ওয়াইয়ের ভ্যালু তো 1 বসিয়েছি, 16 মাইনাস 2 মাইনাস 5, দেখো 3 ইন্টু 14 মাইনাস 5, 42 মাইনাস 5 দ্যাট ইজ 37, এটা হচ্ছে 37 অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ আরেকটা এখানে অ্যাড করে দিই, আরেকটা বাকি রেখে লাভ নেই। নাম্বার 8, এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, এইটা করে দিলে তোমাদের সমস্ত টাইপগুলো আমি করে দেবো, হয়ে গেল এটা। নাম্বার 8, এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, আমি বলেছিলাম যে এক্স এস কিউ মাইনাস থাকলে আমাদের এক্স মাইনাস ওয়াইটা বার করতে হবে। এক্স মাইনাস ওয়াই আমরা আগে বার করে নিই, আগে ছিল এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই, তাহলে এইটাকে আগে বার করে নিই, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। মাইনাস থাকলে মাইনাস বার করে নিতে হবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস, খেয়াল রাখবে 2√3। তাহলে এবারে আমি চলে আসছি এইটার জন্য, এই ভ্যালুটা বার করব, পরের পৃষ্ঠা এই ভ্যালুটা বার করছি। দেখো তাহলে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, ফর্মুলা কী ছিল, এক্স এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার মান হচ্ছে 2√3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু 2√3। আচ্ছা 2√3 এর হোল কিউব কিছুক্ষণ আগে করেছি, কত হয়েছিল 24√3। দেখো এইখানে করেছি 2√3 এর হোল কিউবটা কোথায় করেছি দেখবে, এই যে 2√3 এর হোল কিউবটা এইখানে করে দেখিয়েছি কীভাবে হলো। 3টে 2√3, একটা 2√3, দুটো 2√3,
তিনটে 2√3, তাহলে আগে 2 পাশেরগুলোকে গুণ করলাম 8, দুটো √3কে গুণ করলাম একটা 3, আর একটা √3 তো গুণ করা যায় না, রেখে দিলাম, তা 24√3 এইটা হয়েছে, দেখেছো? তাহলে এটাকে আমরা ঠিক সেইভাবেই করছি, প্লাস 6√3, তাহলে কত হলো 30√3। এইভাবে আমরা এই অ্যান্সারগুলো করব। তোমাদের এক্সারসাইজ এগুলো আছে, করবে, ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে আমাকে জানাবে। গুড।